এই গাছটি দেখে কি আপনাদের মনে হচ্ছে যে আমি ভিয়েতনামে এসে তারপরে হচ্ছে ভিডিওটা করছি? আসলে না, এটা হচ্ছে আমাদের বাংলাদেশি, এটা হচ্ছে আমাদের নিজেদের একটা বাগান আছে, সেই বাগানের ভিডিও। এবং প্রত্যেকটি গাছ আপনাদের দেখানো হবে যে প্রত্যেকটি গাছে ফলন আছে, এটা দেখানো হবে যে আসলে ভিয়েতনামে না, এটা বাংলাদেশেও সম্ভব যদি সঠিক চারা আপনারা রোপণ করেন, সঠিক চারা যদি সংগ্রহ করে আপনারা রোপণ করতে পারেন এবং সঠিকভাবে আপনি চারা পরিচর্যা করতে পারেন, তাহলে আপনাদেরও 3 থেকে 3.5 বছরের ভিতরে আসলে ফলন আসা সম্ভব। আপনাদের দেখাচ্ছি আসলে এই গাছটি আসলে একটু প্রথমে দেখাই, তারপর হচ্ছে প্রতিটি গাছ দেখাবো। আর ভিডিও বেশি লম্বা করব না, কারণ যারা আর কি ভিডিও ভিউয়ার যারা আছেন তারা হচ্ছে আসলে লম্বা ভিডিও পছন্দ করে না। আপনারা দেখেন এই গাছটিতে এই একটি ছোপা বের হয়েছে, এই একটি এবং এই একটি, এবং আরও 2টা আছে, আমি দেখাচ্ছি। এই যে ভিতরে লম্বা দেখতে পাচ্ছেন আমার আঙুলের সোজা, এই একটি, এবং এই যে একটি বের হয়েছে আঙুল সোজা। তো এই সর্বমোট মিলাইয়া এটার ভিতরে আছে 8টা ছোপা বের হয়েছে। এবং এর আগে যে আমরা নারিকেলগুলো সংগ্রহ করছি সেগুলোর একটুই দেখাই। এই যে দেখেন, এইখানে একটা নারিকেল ছিল, নারিকেলের ছোপা ছিল, এইখানে একটা ছিল, এইখানে একটা ছিল, এই যে, এবং এইটা ছিল, তারপর হচ্ছে এই যে একটা ছিল, এবং এই যে একটা ছিল। আর আপনাদের হচ্ছে একটু হাইট দেখাই, এবং আপনাদের কিন্তু এই নারিকেলের বাগানটা দেখানো হবে। আপনারা একটু সঙ্গেই থাকুন, ধৈর্য ধরে আপনাদের প্রত্যেকটি গাছ ধরে ধরে দেখানো হবে। আর এই যে দেখেন, আর এই যে রশিগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে নারিকেলের ছোপ বাঁধা ছিল যাতে ছিঁড়ে পড়ে না যায়। তো এখানে ছিল, এগুলো কাটা হয়েছে এমনভাবে, আসলে এখন দেখানো সম্ভব না, অন্য গাছের তো আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখেন, গাছে প্রত্যেকটি গাছে থোপা বের হয়েছে, 6 পিস 7 পিস করে থোপা বের হয়েছে। তো ভিডিও বড় করব না, যার কারণে আসলে এখান থেকে চলে যাচ্ছে অন্য গাছের দিকে, সঙ্গেই থাকুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের যে কোনো টিপস, আপনাদের ভিয়েতনাম নারিকেল জাত সম্পর্কিত যে কোনো টিপস আমাদের কাছে আপনারা ওই নাম্বারে ফোন দিলে আপনাদের যতটুকু দরকার সাহায্যর আমরা অতটুকু করতে পারবো। আসলে নারিকেল আসলে কেন আসবে না, ঠিক আছে, যদি অরিজিনাল চারা সংগ্রহ করা হয় অবশ্যই আসবে, সঠিকভাবে একটু পরিচর্যা করতে হবে। দেশি গাছের মতো আসলে এগুলো ফালাই রাখলে হয় না, একটু পরিচর্যা করতে হয় সামান্য একটু, তাহলেই আর কি ফল আসা সম্ভব। এই দেখেন প্রত্যেকটি গাছেই আছে, প্রত্যেকটি গাছে, এমন কোনো গাছ নাই যেখানে আসলে ফলন নেই, প্রত্যেকটি গাছে আছে। দেখেন প্রত্যেকটি গাছে, এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন সবগুলো দেখানো হবে। এবং ওই পাশের যেগুলো আছে ওইগুলো হচ্ছে আমাদের মালয়েশিয়ান জাত, ওইগুলো আলাদাভাবে দেখানো হবে। দেখেন প্রত্যেকটি গাছে আছে, প্রত্যেকটি গাছে ফলন আছে। আপনাদের ভিডিও লং না করার জন্য খুব দ্রুত দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন, তো আমরা কিন্তু এরকমের, এই দেখেন এইগুলোতে, আর যেটা দেখাবো করে, এই দেখেন এইগুলো কিন্তু সবগুলো হচ্ছে এক একটা ছোপা ছিল নারিকেলের, ঝোল নারিকেলের, সবগুলো আসলে পাড়া হয়েছে। এই যে দেখেন এইটা, এগুলো কিন্তু সব পাড়া হয়েছে। এই যে এটাও কিন্তু পাড়া হয়েছে। এগুলো হচ্ছে এরকম রশি থেকে এরকম বাঁধা ছিল, এই রশি থেকে বাঁধা ছিল যাতে ছিঁড়ে পড়ে না যায়, কারণ এগুলোতে এত পরিমাণেই নারিকেল ছিল যে ছিঁড়ে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। এই যে এইখানে ছিল। তো এগুলো হচ্ছে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থেকে, অথবা কেউ যদি বাগান ভিজিট করতে চান, আমাদের এই বাগানগুলো ভিজিট করে দেখে, তারপর আমাদের ভিতরে নারিকেলের চারা আছে ওইগুলো দেখে আপনাদের যদি মনে হয় যে আপনাদের চারা নেওয়া উচিত, এগুলো অরিজিনাল চারা, তাহলে আপনারা চারা নেবেন। অথবা আর যদি কেউ আসতে না পারেন, যারা হচ্ছে আপনারা বাইরে থাকেন, দূরে থাকেন, যারা আসতে পারবেন না, তারা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে বিশ্বস্ততার মাধ্যমে আপনারা হচ্ছে চারা নেবেন, এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। অনেকে হয়তো আপনাদের বলবে যে ভিয়েতনামের লোগো দেখে কিনুন, বা বিভিন্নভাবে প্রতারণার শিকার করতে পারে আপনাদের, যে স্টিকার লাগানোর পরে একটা স্ক্যানার কোড বসাবে। আসলে এগুলো যে কেউই তৈরি করে দিতে পারে, ওগুলো আসলে দেশি নারিকেল চারায় দেখা যায় কি অনেকেই প্রতারণার সহিত এগুলো করে। তো এগুলো থেকে দূরে থাকবেন, এতটুকুই বলবো। আর গাছ তো অনেক আছে, এগুলো তো দেখানো সম্ভব না সবগুলো। আর যাই হোক, আপনাদের একটু
এই যে দেখেন এগুলো কিন্তু সব ভিয়েতনামের, এগুলো সব ভিয়েতনামের প্রত্যেকটা গাছ। এই পাশে আমাদের যেগুলো আছে এগুলো হচ্ছে সব মালয়েশিয়ান, যেটাকে আমরা অনেকেই বার্মা হাইব্রিড খাটো জাত বলে বিক্রি করি। আমি আবারও বলছি, অনেকে এই গাছগুলোকে হাইব্রিড খাটো জাত বলে বড় বড় নারিকেল দেখিয়ে বিক্রি করে। দেখেন মালয়েশিয়ান যে জাতটা হচ্ছে এটাকে মালাই বলা হয়। তো এগুলো আসলে নারিকেলটাও যেরকম বিরাট বড় হয়, গাছটাও দেখেন এটা কিন্তু সেই মোটা একটা গাছ। তো এগুলো হচ্ছে মালাই জাত, এগুলো আসলে খাটো জাতের কোনো নারিকেল জাত না। এগুলো হচ্ছে মানুষ বিক্রির জন্য প্রতারণার একটা জাস্ট একটা মানে ফন্দি করার জন্য আসলে মানুষই করে। দেখেন গাছগুলো কিন্তু এরকমের মোটা হয়, নারিকেলও হবে এক একটা বড় বড়, ঠিক আছে। কিন্তু এগুলো হচ্ছে দেশি যে জাত আমাদের, যেমন তারা হচ্ছে 7 বছর 8 বছরে ফলন দেয়, এগুলো তো হচ্ছে সেম 7 বছর 8 বছরে ফলন দেয়। তো এগুলো এই যে 2 সারি দেখতে পাচ্ছেন, এই যে এই সারি আর এই সারি, এগুলো হচ্ছে আমাদের সেই মালাই জাত, যেটাকে অনেকে বার্মা জাত বলে বিক্রি করে। বার্মা হাইব্রিড বলে, যে বার্মা হাইব্রিড, আসলে বার্মা হাইব্রিড এটা ছোট থাকতে হয় না, এটা দেশি জাতের মতোই 7-8 বছরে ফলন দেয়। এই যে দেখেন গাছগুলো, এগুলো কিন্তু সব মালাই জাত। তো আমি ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি আসলে। আর এই পুরো বাগানটা তো দেখলেন, আর সবগুলো গাছ দেখানো সম্ভব হয়নি, কারণ আমাদের প্রায় 6-7 মিনিট হয়ে গেছে। তো নারকেলগুলো বড় হবে এবং তখন হচ্ছে আপনাদের আবার দেখানো হবে, কারণ আমাদের বাগান আছে 5টা। তো প্রত্যেকটা বাগান আসলে ঘুরিয়ে দেখা সম্ভব না মানে এরকমভাবে। তো যাই হোক, আপনাদের কারো যদি ভিয়েতনামি নারিকেল চারার দরকার পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে এবং ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।